কিরে বাবা, এ তুই কাকে নিয়ে এসেছিস? গলায় মালা, কপালে চন্দন, কি ব্যাপার রে বাবা? এ তুই কাকে নিয়ে এলি বলতো? তুই আবার একে বিয়ে করে আনিসনি তো বাবা? হ্যাঁ মা, ওর নাম টুনি। আর আমি ওকে ভালোবেসে বিয়ে করে এনেছি মা। তোমার ছেলের বউ ও। তুমি ওকে বরণ করে নাও। আর টুনি, যাও যাও, মাকে গিয়ে প্রণাম করো। দাঁড়াও, একদম আমার পা ছুবে না বলে দিলাম। শোনটো না, তুই যেহেতু একাই বিয়ে করেছিস, সেহেতু এখন তো আর আমার দরকার নেই তোর, তাই না? তাই এই মেয়েকে আমি কিছুতেও বৌমা হিসেবে মেনে নিব না। মা, তুমি এমনটা বলবে না মা। আমার কথা একবারটি শোনো, লক্ষ্মী মা আমার। আমি আসলে তোমাকে অনেকবার বলতে চেয়েছি মা, কিন্তু বলতে পারিনি। মা, টুনি অনেক ভালো। আমি জানি মা, তুমি টুনির সাথে কিছুতেই রেগে থাকতে পারবে না। থাকতো না, যেই মেয়ের বংশ পরিচয় কিছুই আমি জানি না, তাকে আমার মানার প্রশ্নই আসে না। আমি মানি না তোর এই বিয়ে। টুনি, তুমি একদম মন খারাপ করো না গো। আসলে মায়ের আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল তো, তাই হয়তো মা অনেক কষ্ট পেয়েছে। তবে তুমি ভেবো না। আমি বুঝতে পেরেছি টোনা, তাই আমি কোনো কষ্ট পাইনি। মা আমাকে ঠিক একদিন মেনে নিবে, তুমি দেখো। আচ্ছা ঠিক আছে, এবার ঘরে চলো। বাবা গো বাবা, আজ ঘুম ভাঙতে যে এত দেরি হয়ে গেল। এখন আমাকে তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে নিতে হবে। এ কি, রান্নাঘরে থালা বাসনের শব্দ হচ্ছে কেন? কে রান্নাঘরে? গিয়ে দেখি তো একবার। এ কি, এই মেয়ে, তোমার সাহস কি করে হলো হ্যাঁ? আমার সাজানো গোছানো রান্নাঘরে এসে হাত দেয়ার? একদম হাত ভেঙে দিব কিন্তু আমি তোমার। মা, আপনি আমাকে এভাবে বলছেন কেন মা? আপনার তো বয়স হয়ে গেছে, তাই আমি বরং রান্না করি, আপনি বিশ্রাম করুন। এই চুপ, একদম আমার মন গলানোর চেষ্টা করবে না এই বলে দিলাম। এটা আমার সংসার, আর আমি তোমাকে কিছুতেই হাত দিতে দিব না কোনো কিছুতে। কি হয়েছে মা? ঘর থেকে তোমার চিৎকার চেঁচামেচি শুনে এখানে এলাম। তুমি টুনিকে ওভাবে বকাবকি করছো কেন বলো তো? বকাঝকা করবো না মানে? ওর সাহস কি করে হয় হ্যাঁ, আমার রান্নাঘরে এসে রান্না করার? আর ওর হাতের বানানো খাবার কে খাবে শুনি? মা, টুনির বাবা মা কেউ নেই। ওর তোমাকে নিয়ে অনেক স্বপ্ন। এত কষ্ট করে রান্না করেছে, আর তুমি এভাবে বলছো মা? বাবা, খুব তো দেখছি বইয়ের হয়ে সাফাই গাইছিস। শোন, আমার কাছে ওসব কথা বলে কিচ্ছু হবে না। তোর বউকে এখান থেকে নিয়ে যা বলছি। মিনু মাসি, ও মিনু মাসি, কোথায় গো তুমি? আরে সুখী তোরা, আয় আয়, ঘরে বস। আসলে মাসি, শুনলাম টোনা দাদা নাকি বিয়ে করেছে, তাই নতুন বউ দেখতে চলে এলাম গো। তো কোথায় তোমার নতুন বউ গো মাসি? আর বলিস না রে, ওকে আমি ছেলের বউ মানলে তো? ওই যে দাঁড়িয়ে আছে দেখছিস না, ওটাই হলো টোনার বউ। আরে আরে, এই হলো টোনা দাদার রুচি। আমি তো ভেবেছিলাম কোনো অপরূপা সুন্দরীকে টোনা দাদা বিয়ে করে নিয়ে এসেছে। সত্যি মিনু মাসি, আমরা এখন বুঝলাম কেন তুমি মেনে নাওনি এই মেয়েকে। আর বলিস না রে মা, মাঝে মাঝে মনে হয় ঘর ধাক্কা দিয়ে বের করে দেই এই বাড়ি থেকে। ঠিক বলেছো মাসি, এবার তবে আমরা আসি গো মাসি। দেখছিস মুখপুরি, দেখছিস? তোর জন্য আমার কত কথা শুনতে হলো। আমার হয়েছে পোড়া কপাল। এসব বলে মিনু ঘরে চলে যায়, আর টুনি ভীষণ কষ্ট পায় আর কাঁদতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে টুনিও গর্ভবতী হয়। এতে টোনা খুশি হলেও মিনু কিছুতেই খুশি হয় না। একদিন, একি সর্বনাশ! হায় হায় রে! এই মুখপুরি, এই দিলি তো আমার এত স্বাদের গ্লাসটা ভেঙে রে! হায় হায় রে, হায় হায়!
এটা আমার দাদা বিদেশ থেকে এনে আমাকে দিয়েছিল। দিলি তো তুই দাদার স্মৃতিটা নষ্ট করে। তোকে তো আমি। আহ মা! একই মা, একই তুমি টুনির শরীরে হাত তুললে। তুমি জানো না মা, টুনি গর্ভবতী। ছি মা ছি, এতদিন ভাবতাম তুমি না বুঝে এসব করছো। না না মা, আমি আর এ বাড়িতে থাকবো না। টুনি চলো চলো আমার সাথে, আমরা বাসা ভাড়া নিয়ে থাকবো। আরে যা যা, আপদটাকে নিয়ে চলে যা, যত সব। এরপর টোনা টুনিকে নিয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। আর অফিসের পাশে একটা পুরনো বাংলো ভাড়া নেয়। টোনা, এটা কি বাসা ভাড়া নিলে বলো তো? কেমন পুরনো, আমার তো ভয় গা ছমছম করছে। আরে টুনি, কিসের ভয় বলো তো? আসলে এই বাসাটা একটু কম ভাড়ায় পেয়েছি। আর আমার অফিস থেকে তো বাসাটা অনেক কাছে, তাই এটাই নিয়েছি, যাতে আমি তোমার খেয়াল রাখতে পারি। বুঝেছি। এভাবেই দিন কেটে যায়। রাতের বেলা আরে আরে, এভাবে কে কান্না করছে? কেমন ভুতুরে ভুতুরে কণ্ঠ। এই বাড়িতে কোনো ভূত নেই তো আবার? টোনা, এই টোনা, দেখো দেখো, কে যেন কান্না করছে। টোনা, উফ টুনি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এত রাতে কে আবার কান্না করবে? আমি আর তুমি ছাড়া তো কেউ নেই এ বাড়িতে, তাই না? আরে কোথায় কোথায়, আমি তো কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না। ঘুমাও তো টুনি, আমার বড্ড ঘুম পেয়েছে। আমি সত্যি বলছি টোনা, আমি এতক্ষণ কান্নার শব্দ শুনেছি। উফ, ঘুমাও তো। এরপর প্রতিদিন টুনি ভয় পেত। একদিন রাতে টোনা টুনি যখন ঘুমিয়েছিল, এমন সময় ওরা একটা ডানা কাটা পেতনির হাসির আওয়াজ শুনতে পায় আর ভীষণ ভয় পেয়ে যায়। কিরে, খুবই বাড়িতে ভাড়া এসে শান্তিতে আছিস তাই না? কিন্তু আমি তো শান্তিতে থাকতে দিব না। আমি কোনো মেয়ে পাখিকে ডানা নিয়ে থাকতে দিব না। এ কি পেতনি, তুমি এসব কি 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 বলছো? তুমি ডানা কেটে নিবে মানে? টুনি গর্ভবতী, দয়া করে তুমি ওর কোনো ক্ষতি করো না। দয়া করো, আমাদের কোনো ক্ষতি করো না পেতনি। আমি কাউকে কাউকে ছেড়ে দেই না। এরপর পেতনি জাদু করে একটা ছুরি প্রকট করে আর গর্ভবতী টুনির দুটো ডানা কেটে নেয় আর জোরে জোরে হাসতে থাকে। টুনি, তুমি একদম কষ্ট পেও না টুনি, আমি থাকতে তোমার কিছু হবে না। আমি এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এরপর টোনা টুনিকে হাসপাতালে নিয়ে যায় আর ডাক্তার টুনির দুটো ডানা ব্যান্ডেজ করে দেয়। টোনা, তোমাকে আমি বলেছিলাম যে আমি কারো কান্নার আওয়াজ শুনতে পাই। পেতনি আছে ওই বাড়িতে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করোনি। দেখলে তো এবার আমার কি হলো। আমি আর ওই বাড়িতে যাব না টোনা। হ্যাঁ টুনি, আমি বুঝতে পেরেছি, সব আমার দোষ। কিন্তু টুনি, আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না। ওই পেতনি তো আমাদের খেয়ে ফেলতে পারতো, তাই না? আবার আমারও ক্ষতি করতে পারতো, কিন্তু তা না করে তোমার ডানা দুটো কেটে নিল কেন শুধু? জানি না টোনা, তবে ওই পেতনিকে থামাতেই হবে। আমি চাই না আর কোনো মেয়ে পাখি তাদের ডানা হারাক। এরপর টোনা টুনি এক তান্ত্রিক বাবাকে সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে যায়। কোথায় কোথায় গেলি পেতনি? আয় এদিকে আয় বলছি, আয়। এই শয়তান তান্ত্রিক, তুই কেন আমাকে ডাকছিস বল তো? বল, তুই কেন পাখিদের ডানা কেটে নিচ্ছিস? বল। শুনবি? তবে শোন। এই বাংলোতে আমি আমার শ্বশুর বাড়ির সবার সাথে ভাড়া থাকতাম, কিন্তু আমার শাশুড়ি ছিল খুবই অত্যাচারী, আমাকে খুব কষ্ট দিত।
অত্যাচার করত। একদিন আমাকে আমার শাশুড়ি খাবার চুরি করার দায়ে আমার ডানা দুটো কেটে নেয়, আর আমি রক্তক্ষরণে মারা যাই। তাই আমি প্রতিজ্ঞা করেছি, যে পাখি ভালো থাকবে এই বাংলোতে তারে আমি ডানা কেটে নিব। মূর্খ তুই, একজনের অন্যায়ের সাজা সবাইকে দিচ্ছিস। একবার ভেবে দেখেছিস এসব পাখিরা কেন সাজা পাবে? আরে তাই তো, আমি ভুল করেছি। টনি, আমি তো আর তোমার ডানা ঠিক করে দিতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি আমি আর এমন অন্যায় কাজ করব না। চলে গেলাম আমি। এরপর পেতনি চলে যায়। এদিকে মিনু টুনটুনি তাদের বাড়িতে আসে আর সবটা শোনে। কষ্ট পেও না মা টুনি, আসলে সবকিছু আমার দোষ। আমি অত্যাচার না করলে তোমরা তো আর এই বাড়িতে আসতে না। আসলে তোমরা চলে আসার পর আমি অনেক একা একা বোধ করেছি, তাই তোমাদের নিতে এসেছি আমি। বাবা টোনা, বৌমাকে নিয়ে বাড়ি চল বাবা। মা টুনি, তোমার ডানা নেই তো কি হয়েছে, আমি তোমাকে সাহায্য করব মা। চলো বৌমা চলো। মিনুর কথা শুনে টুনি খুশিতে একেবারে কেঁদে দেয়। এরপর গর্ভবতী ডানা কাটা টুনি স্বামী আর শাশুড়ির সাথে আগের বাড়িতে সুখে দিন কাটাতে থাকে।